আর এবার যে খবরের দিকে নজর রাখবো, রাজ্যকে না জানিয়ে আবারও ডিভিসি জল ছেড়েছে। এই অভিযোগ কিন্তু আবারও সামনে আসছে। এর আগেও আমরা দেখেছি এই অভিযোগ সামনে এনেছিলেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে সরব হয়েছিলেন। আবারও যেমনটা দেখা যাচ্ছে যে রাজ্যকে না জানিয়ে জল ছাড়লো ডিভিসি। শুক্রবার থেকে 56,000 কিউসেক জল ছেড়েছে ডিভিসি। সেচ দপ্তরের সচিবকে প্রতিবাদ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই আমরা দেখেছিলাম, এর আগেও যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, আমরা দেখেছি ডিভিসির বিরুদ্ধে এই অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। এবং তার যে অভিযোগ ছিল যে ডিভিসি বেছে বেছে একেবারে বাংলার উপরই এই যে জল ছাড়ার যে ঘটনা, সেই ঘটনা করছে। এবং সেই অভিযোগে কিন্তু জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এবার ফের সেই একই অভিযোগে সরব হলো রাজ্য। ডিভিসি জল ছাড়লো রাজ্যকে না জানিয়ে, সেই অভিযোগ জানানো হয়েছে এবং সেচ দপ্তরের সচিবকে প্রতিবাদ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। আপনাদের জানিয়ে রাখি, রাজ্যকে না জানিয়ে জল ছাড়লো ডিভিসি। শুক্রবার থেকে 56,000 কিউসেক জল ছেড়েছে ডিভিসি। জলাধারগুলি থেকে জল ছাড়া হয়েছে। সেচ দপ্তরের সচিবকে ইতিমধ্যেই প্রতিবাদ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্র মারফত খবর জানা যাচ্ছে। আমরা দেখেছিলাম এর আগে একেবারে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে চলতি বছরে যে অভিযোগ তিনি জানিয়েছিলেন যে ডিভিসি ইচ্ছাকৃত এই জল ছাড়ছে এবং বাংলাকে না জানিয়ে এই কাজ কিভাবে করছে ডিভিসি, সেই প্রশ্নই কিন্তু তুলে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই প্রশ্নে সরব হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষ নেতৃত্ব। এবং তার পরবর্তীতে এবার আবারও রাজ্যকে না জানিয়ে জল ছাড়লো ডিভিসি। রাজ্যকে না জানিয়ে জল ছাড়লো ডিভিসি। শুক্রবার থেকে 56,000 কিউসেক জল ছাড়লো ডিভিসি। আপনাদের জানিয়ে রাখি, শুক্রবার থেকে 56,000 কিউসেক জল ছেড়েছে ডিভিসি। আমরা বিষয়ে কথা বলবো। আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি সেচমন্ত্রী মানস ভূঁইয়ার সঙ্গে। মানসবাবু, যেভাবে আমরা দেখতে পাচ্ছি একেবারে রাজ্যকে না জানিয়ে আবারও জল ছাড়লো ডিভিসি। এর আগেই আমরা দেখেছিলাম স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছিলেন, আর এবার আবারও সেই একই ঘটনা। দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী সম্মানিত শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বলা নয়, প্রধানমন্ত্রীকে বলেছেন, বারবার চিঠি দিয়েছেন। আমাদের মুখ্য সচিব মনোজ পান্ত তিনি বারবার ডিভিসি কর্তৃপক্ষকে বলেছেন, ঝাড়খণ্ড স্টেটকে কথা বলার সব রকম প্রয়াস নিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, শুধু ডিভিসি জল ছাড়ছে তাই নয়, না জানিয়ে সঙ্গে গালুডি থেকেও জল ছেড়ে দিচ্ছে আমাদের না জানিয়ে। ফলে এই যে নিম্ন দামোদর এলাকাটা এবং ঝাড়গ্রাম, মেদিনীপুর পশ্চিম অ্যান্ড পার্ট অফ পূর্ব মেদিনীপুর, একদিকে ঝাড়খণ্ডের ক্যাচমেন্ট এরিয়া জল, আরেকদিকে গালুডি থেকে জল ছাড়া, আরেকদিকে ডিভিসি থেকে জল ছাড়া, আর অস্বাভাবিক বৃষ্টি, এই সবটা মিলিয়ে পশ্চিমবঙ্গকে আজকে পচিয়ে মারার চেষ্টা হচ্ছে। মুখ্যমন্ত্রী সেই কথাটাই বারবার বলেছেন। আমরা সম্প্রতি ইস্টার্ন জোনাল কাউন্সিলের যে মিটিং হয়েছিল রাঁচিতে, আমাদের অর্থমন্ত্রী চন্দ্রিমা দেবী এবং আমাদের ফাইন্যান্স সেক্রেটারি প্রভাত মিশ্র, তিনিও সেখানে এই প্রশ্নগুলো তুলে ধরেছেন। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আজকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কেন্দ্র এবং রাজ্যগুলির যে আচরণ করা উচিত, কেন্দ্র তা মান্যতা দিচ্ছে না এবং অন্য রাজ্যের সঙ্গে সমন্বয় স্থাপন করে কোনো কাজ করছে না। ভিক্টিমাইজ হচ্ছে বাংলা। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে প্রতিবাদ করা সত্ত্বেও আজকে সেই কাজগুলি করছে না। আমরা সর্বতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি এই জেলায় আছি, ওনার নির্দেশে ঘুরে বেড়াচ্ছি এবং প্রশাসন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসপি, বিডিও থেকে ডিএম, ওসি থেকে এসপি, পঞ্চায়েত প্রধান থেকে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, আমাদের সেচ দপ্তরের ইঞ্জিনিয়াররা, আমরা সবাই সজাগ হয়ে একসঙ্গে কাজ করছি। আমি এটাই বলবো, মানুষকে ভয় পাবেন না। আমরা মন্বন্তরে মরিনি, আমরা মারি নিয়ে ঘর করি।
আমাদের মুখ্যমন্ত্রী আমাদের মাথার উপর আছেন, তিনি বলে দিয়েছেন মানুষ যাতে কোনো কষ্টে না পড়ে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। রেস্কিউ অ্যান্ড রিলিফ উই আর রেডি, ফুড উই আর রেডি, ড্রিঙ্কিং ওয়াটার উই আর রেডি, মেডিকেল ফেসিলিটি উই আর রেডি, হেলথ উই আর রেডি, দুর্যোগ মোকাবেলা দপ্তর উই আর রেডি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম সেচমন্ত্রী মানস ভূঁইয়া ছিলেন ফোন লাইনে। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, রাজ্যকে না জানিয়ে আবারও জল ছাড়লো ডিভিসি। শুক্রবার থেকে 56,000 কিউসেক জল ছাড়া হয়েছে ডিভিসির তরফ থেকে। ইতিমধ্যে জলাধারগুলি থেকে যে জল ছাড়া হয়েছে, সেচ দপ্তরের সচিবকে এই ঘটনার প্রেক্ষিতে প্রতিবাদ জানানোর নির্দেশও দেওয়া হয়েছে, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। এর আগেও আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই ঘটনা সম্পর্কে সরব হয়েছিলেন, আর এবার আবারও রাজ্যকে না জানিয়েই জল ছাড়া হয়েছে ডিভিসির তরফ থেকে। এবং ইতিমধ্যে যেমনটা সেচ মন্ত্রী মানস ভূঁইয়া তিনি জানাচ্ছিলেন যে জল ছাড়া হলেও একেবারে সব রকম পরিস্থিতির জন্য রাজ্য তৈরি হয়ে রয়েছে, রাজ্য প্রস্তুত রয়েছে, কিন্তু রাজ্যকে না জানিয়ে কেন আবারও জল ছাড়লো ডিভিসি সেই প্রশ্নই তোলা হচ্ছে।